আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক ভাই অনেকদিন পর সার্ভিস সেন্টার আসছে, তাকে সহজে পাই না। তার গাড়িটা 17,617 কিলোমিটার চলেছে। ভাইয়া আপনার নাম তো মকসাদুর ভাই? আমার নাম মকসুদুর রহমান ইকবাল। ভাই আপনার গাড়িটা একটু দেখাই, এখনো নতুনের মতো আছে, প্রায় 18,000 কিলোমিটার চালায় ফেলছে। সামনের চাকার বিটও এখনো পারফেক্ট আছে, গাড়িও সুন্দর উনি মেনটেন করছে। পিছনের চাকার বিটটা একটু দেখি, পিছনের চাকার বিটও পারফেক্ট আছে, মানে এই চাকা 20,000 চালা ফেলেছে, আরো 20,000 চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, গাড়ি কন্ডিশন ভালো আছে। এবার একটু ভাইয়ার কাছ থেকে আমরা জানবো যে ভাইয়ের বাইকটা উনি কেমন পারফরমেন্স পাচ্ছে, বা ওনার এই বাইকে কোনো সমস্যা টমস্যা হয়েছে কিনা। মুকসাদুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসানি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি তো বাইকটা চালাচ্ছেন আজকে প্রায় 17-18,000 কিলোমিটার। কতদিন আগে গাড়িটা কিনছিলেন ভাইয়া? আমি ফার্স্ট লটে মানে লাস্টের মনে হয় 3-4টা বাইকের আগের বাইকটা নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। আমি মূলত ভেসপা বিএক্সএল আগে চালাইতাম। আচ্ছা, সেটা সেল করে আমি আবার আমার ছোট ভাই মিলে এই এক্সডিবিটা কিনেছি। নিছেন? আচ্ছা আচ্ছা। তো ভাইয়ার এই যে 18,000 কিলোমিটার চালাইছেন, এর ভিতরে বড় কোনো সমস্যা ফিল করছেন কখনো? আসলে আমি যেহেতু আগে ভেসপা চালাইতাম, সেই ক্ষেত্রে কমন কিছু প্রবলেম সাধারণত সার্ভিসিং করতে হয়। সেটা হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় রেগুলার। জি। তারপর ইঞ্জিন অয়েল, মানে এয়ার ফিল্টার, ব্রেক প্যাড, এই জাতীয় জিনিস ছাড়া কোনো বড় কোনো সমস্যা ফিল বড় করছেন? ধরনের কোনো প্রবলেম আমি বিএক্সএল এ কিছু পাইছিলাম, কিন্তু এটাতে কোনো এক্সজিবি তে কোনো ধরনের প্রবলেম পাইনি। কোনো ইঞ্জিনের সমস্যা হইছে? কোনো প্রবলেম পাইনি। রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে? কোনো প্রবলেম হয়নি। যদি প্রবলেম একবার হয়েছিল সেটা আমার কারণে হয়েছে। সেটা পানি প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে আমি বাইকটা পরিষ্কার করেছিলাম, সেই সময় আমার একটা প্রবলেম হয়েছিল। এরপরে আপনাদের সাথে কথা বলার পর এটা প্রবলেমটা ওয়াশের জন্য। এমনিতে গাড়িতে কোনো সমস্যা না, মেজর কোনো প্রবলেম না, যেহেতু এটা ইটালিয়ান ইঞ্জিন এবং আমার আগের বাইকটা ইটালিয়ান ইঞ্জিন ছিল, সেই কারণে আমার একটা কনফিডেন্স ছিল যে এটা লং টার্মের জন্য এটা ভালো হবে, সেই কারণে আমি এটা পারচেজ করছি। আচ্ছা আচ্ছা। তো ওই আগের বাইকটার তুলনায় এই বাইকটা চালায় আপনার স্মুথনেস, টার্ন বা রেডি পিক আপ, টপ স্পিড, এটা কি আপনি কোনো ডিফারেন্ট ফিল করতেছেন? ডিফারেন্স তো হবেই, কারণ কি আগেটা যেহেতু বিএক্সএল চাকার সাইজটা ছিল ছোট, আর এটা চাকার সাইজটা বড়, আর এটা অফরোড টায়ার। তাছাড়া এটা লং জার্নির জন্য, লং ট্যুরের জন্য এটা ভালো। এবং আমার বাসা যেহেতু ডেমরা থেকে আমি উত্তরা, যেহেতু আমার অফিস উত্তরা তো ডেমরা, আমার পার ডে প্রায় 70 কিলোর মতো আপ ডাউন করা লাগতো। আচ্ছা, সেক্ষেত্রে আগের বাইকটা আমার একটু প্রবলেম হতো যে মানে উঁচা নিচা জায়গা বা গর্ত যদি থাকে রাস্তায়, সেক্ষেত্রে দেখা যায় আমার বাইক ব্রেক, যেহেতু ওটা আমার ব্রেকে প্রবলেম হতো, উঁচা নিচা হইলে ছোট চাকা আমার মানে অনেক সময় দেখা যায় রাস্তা ক্লিয়ার থাকতো না। সেক্ষেত্রে আমার থেকে মনে হচ্ছে যে আগের বাইকের থেকে এটা খুব বেস্ট আমার জন্য। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে আপনি যে টাকা দিয়ে বাইকটা কিনছেন ওইটা থেকে আপনি আউটপুট পাচ্ছেন? আমি রিটার্ন আলহামদুলিল্লাহ পেয়েছি, যেহেতু আমি 17,000-এর উপরে প্রায় অ্যাপ্রক্সিমেটলি। আমি স্যাটিসফাইড। যাক ভাইয়া, আপনি জানেন, হয়তো আপনারা সবাই জানেন, পাস 100% অ্যাভেলেবেল। হ্যাঁ, 100% অ্যাভেলেবেল এবং মোটামুটি সব নিয়ে আসছি। তারপরও আমি জাস্ট একটা জিনিস সবসময় বোধ করি যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বডি পার্টস আমাদের অ্যাভেলেবেল রাখা দরকার। বডি পার্টস আমাদের অ্যাভেলেবেল ছিল, কিন্তু 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বডি পার্টস কমে যাওয়ার পরে আমরা আবারও সেই জিনিসগুলো পূরণ করে আরো বেশি বেশি করে, যেহেতু এখন অনেক কাস্টমার বেড়ে যাচ্ছে, 100-র উপরে চলে যাচ্ছে, সেই জন্য আমাদের পার্টস আমাদের আরো বেশি অ্যাভেলেবিলিটি রাখা দরকার। দেখেন, স্পেয়ার পার্টস আমরা আগেও নিয়ে আসছিলাম ভাইয়া সব, তারপরও কিছু স্পেয়ার পার্টস হয়তো আমরা ভাবছি যে এটা কোয়ান্টিটি কম হয়ে গেছে, আর একটু বেশি আনা দরকার, সেই পার্টসগুলো আমরা নিয়ে আসছি। আপনারা জানেন এক্সজিবির কোনো পার্টস আসলে তেমন একটা সেল হয় না, শুধুমাত্র ব্রেক প্যাড, এয়ার ফিল্টার ছাড়া। তারপরও আমরা কোনো রকম রিস্ক নেই, যাতে কখনো কেউ বলতে না পারে যে স্পেয়ার পার্টসের কোনো শর্ট আছে এক্সডিবিতে। সেই জন্য ইচ অ্যান্ড এভরিথিং যেগুলি চলবে না, বছরের পর বছর পরে থাকবে, সেই সব পার্টসও আমরা আবারও বেশি করে এনে রেখে দিছি, যাতে কখনো আমাদের এই দুর্নামটা না হয় যে আমাদের স্পেয়ার পার্টস নাই, স্পেয়ার পার্টসের সমস্যা। এই যে দেখেন, এই কার্টনগুলো সব হচ্ছে বডি, আরো আছে আমাদের গোডাউনে, যাতে বডি কোনো কেউ কখনো না বলতে পারে যে আসলে বডি নাই বা কোনো পার্টস নাই, একটা সিঙ্গেল পার্টসও যাতে কেউ না বলতে পারে নাই, সেই ব্যবস্থা আমরা রাখছি। আমি জোর দিয়ে বলতে পারবো বাংলাদেশে কোনো স্কুটারের কোনো মডেলে এত পরিমাণে স্পেয়ার পার্টস, 100% স্পেয়ার পার্টস স্টকে কোনো কোম্পানি রাখছে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই বলে ভাই ইসিবি আপনাদের 3টা কালার কেন, আরো কালার আনতে পারেন না? হ্যাঁ ভাই, অবশ্যই চাইলে পারে, কিন্তু সেইগুলি আনলে কি হবে, তখন আমার কাছে বডি পার্টসের স্টক থাকবে না। সো আপনি কিনলেন, কেনার পরে আপনার কখনো অ্যাক্সিডেন্ট করলেন, ইন দ্যাট কেস অ্যাক্সিডেন্ট করলে আমি সাথে সাথে আপনাকে বডি পার্টসটা দিতে পারবো না, আপনার মন খারাপ হবে। সুতরাং আমি এর জন্যই বেশি কালারের বডি আনতেছি না, 3টা কালারে আমরা থাকতেছি, যাতে যখন যেটা লাগে, যে কালারের বডি লাগে, আমরা আপনাকে ইমিডিয়েটলি সেটা সাপ্লাই করতে পারি।
এই আর কি। আরেকটা জিনিস জানাই আপনাদেরকে যে আমাদের গাড়ি ইনশাআল্লাহ আগামীকালকে সকালে ঢুকে যাবে। আপনারা যারা যারা বুকিং দিয়েছেন তারা শুক্রবার দিন আসার চেষ্টা করবেন, কালকে না। কালকে আমরা একটু গুছগাছ করবো। আপনারা জানেন এই বডিগুলো সব লোহার খাঁচে আসে, খুলে এবং অ্যাডজাস্ট করার পরে একটু সময় লাগবে। সুতরাং শুক্রবার দিন থেকে আপনারা সকলেই চলে আসেন, গাড়ি যে কটা পারি আমি ডেলিভারি দিয়ে দিব। আর আমি ভাই অনেক টায়ার্ড, ঈদেও কোথাও বেরোতে পারি নাই। শনিবার একটা ট্যুরে যাচ্ছি রাঙামাটি বান্দরবন। তো শনিবার রবিবার সোমবার এই 3 দিন আমি একটু ট্যুরে থাকবো। বাকি যারা বুকিং দিয়েছেন বা গাড়ি নিতে চাচ্ছেন মঙ্গলবার এসে আমার সাথে যদি দেখা করে নিতে চান তাহলে মঙ্গলবার আসেন। আর এমনিতে শোরুম খোলা থাকবে, শনিবারও আপনি গাড়ি ডেলিভারি নিতে পারবেন, সোমবারও নিতে পারবেন, রবিবার আমাদের সাপ্তাহিক বন্ধ। সুতরাং আমার সাথে দেখা করে যদি গাড়ি নিতে চান তাহলে চেষ্টা করবেন মঙ্গলবার আসার জন্য। আর শুক্রবার দিন যে কজন যারা বুকিং দিয়েছেন তারা যে কটা পারেন নিয়ে যান। অনেকগুলি বুকিং হয়েছে, আমি জানি সবাই আসতে পারবে না, তারপরও যারা শুক্রবারে ডেলিভারি নিতে চান নিতে পারেন। অনেকেই বলতেছেন যে ভাই ব্যাংক তো বন্ধ, আপনারা কাজ করতে পারেন, আপনারা ব্যাংক থেকে টাকা উঠিয়ে রাখতে পারেন, তাহলে আপনি শুক্রবার দিন পেমেন্ট করতে আপনার জন্য সহজ হবে। এবং যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক পিস ছবি, এই 3টা নিয়ে আসবেন যাতে আমরা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে দিতে পারি। আপনারা জানেন, আমাদের কাস্টমাররা সবাই জানে, আমরা আসলে রেজিস্ট্রেশন করতে খুব বেশি 3 থেকে 4 দিন সময় নিই। তো এই 3-4 দিন সময়টাও যাতে আপনার না লাগে, যেহেতু শুক্রবার অফ ডে, রবিবার থেকে ওয়ার্কিং ডে চালু হবে। সুতরাং এই 3টা জিনিস অবশ্যই নিয়ে আসবেন যাতে সাথে সাথে রেজিস্ট্রেশন করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। যে গাড়ি আসবে ইনশাআল্লাহ আগামীকালকে আগামীকালকে সকালবেলা চেষ্টা করবো আমি লাইভ করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। মুকতাদর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মতো আরো কয়েকজন আছে যারা অলরেডি 20,000 কিলোমিটার চালিয়ে ফেলছে। আপনাদের সবার মতামত আমি নেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতেছি সবাই স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ফাসানি ভাই, আপনাকে একটা বিশেষ করে ধন্যবাদ আবারও জানাই যে সুন্দর আপনি একটা ভালো একটা বাইক নিয়ে আসছেন। এবং আশা করি আপনি এটা যদি কন্টিনিউ করেন বাংলাদেশ মার্কেট ইনশাআল্লাহ ভালো সারা পাবেন ইনশাআল্লাহ ভাইয়া। আপনারা যারা 20,000 কিলোমিটার চালু হওয়ার পরে আপনাদের সবাইকে নিয়ে একটা ডিটেইলস ভিডিও আমি আপলোড করব। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।